الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইবানা ওয়াসরুলাইতে ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামী নবজাগরণ সংস্থার উদ্যোগে অসমাপ্ত পরে শুরু করেছিলাম। বাকি অংশ আমাকে কর্তৃপক্ষকে ধন্যবাদ, যেহেতু ছিল সেজন্য মুমিনের গুণাবলী আমি সেই গুণাবলী বর্ণনা করার জন্য কোরআন শরীফের 5 জায়গা থেকে তুলে ধরেছিলাম। মুমিনের গুণাবলী যেটা শিক্ষা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে সূরাতুত তাওবা 112 নম্বর আয়াত। কোরআন শরীফের পারা সংখ্যা হচ্ছে 30। আমার আলোচনার মূল বিষয় এখানে 11 নম্বর পারা। টোটাল কোরআন শরীফের রুকু সূরা হচ্ছে 114। এটা হচ্ছে 9 নম্বর সূরা। সূরা হচ্ছে সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা আয়াত সংখ্যা 130। সূরাতুত তাওবা 216। সূরাতুত তাওবা মানে সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে তাওবার একটা ঘটনা বর্ণনা করলেন। সেই তাওবার ঘটনার আলোকে সূরার নামকরণ করা হয়েছে সূরা তাওবা। ইন্না তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাহ। এখানে তাওবার কথা বলেছেন, কিন্তু আল্লাহ এই সূরাতে তাওবার বর্ণনা করলেন লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন। এই আয়াত থেকে একটা সূরাতে নাই, সেই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। এই সূরাতে বিসমিল্লাহ নাই, কারণ বিসমিল্লাহ হলো রহমতের কথা। যেখানে বিসমিল্লাহ আছে রহমত আছে। নবীজি বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউদা ফীহি বিসমিল্লাহি ওয়া সমস্ত কাজে বিসমিল্লাহ নাই, সেই কাজে কোনো বরকত নাই। বলেন কোনো বরকত নাই। সব জায়গায় বিসমিল্লাহ দরকার। টুপি পরা হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। খানা খাওয়ার সময় বিসমিল্লাহ, পান করার সময় বিসমিল্লাহ, জুতা পরার সময় বিসমিল্লাহ। আমার মা বোন যারা আছেন তারাও যে কোনো কাজ করতে গেলে বলতে হবে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ চাই না। বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি সেখানে। তাহলে কোরআন একটা সূরা আছে যেটাতে বিসমিল্লাহ নাই, সেই সূরা সূরাতুত তাওবা। আরেকটা সূরাতে আল্লাহ বিসমিল্লাহ দিলেন, সেটার নাম হলো সূরাতুন নামল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলে বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটা সূরাতে একবার করে বিসমিল্লাহ, একটা সূরাতে বিসমিল্লাহ দুইবার, সেটার নাম হলো সূরাতুন নামল। আরেকটা সূরাতে বিসমিল্লাহ নাই, সেটার নাম হলো সূরাতুত তাওবা। প্রত্যেক সূরা বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, এই সূরাতে বিসমিল্লাহ আল্লাহ দেন না। একবার জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা বিসমিল্লাহ ছাড়া নাযিল করেছে। জিবরাইল বিসমিল্লাহ ছাড়া বলেছেন, নবী আমাদেরকে বিসমিল্লাহ ছাড়া আমাদেরকে শোনাইয়া দিয়েছেন। যেহেতু এটা অংশ বিশেষ, 2 নম্বর এই সূরাতে আল্লাহ বিসমিল্লাহ না দেওয়ার কারণ হলো এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গজবের কাহিনী বলেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে সম্পর্ক না রাখার কথা বলেছেন। যে সমস্ত মুশরিকরা মুমিনদের ক্ষতি করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। ওই সমস্ত মুশরিকদের সাথে তোমরা সম্পর্ক সেট করা দরকার নাই, যারা তোমাদেরকে কষ্ট দেয় না, তোমাদেরকে গড় ছেড়ে পালাতে বাধ্য করে না, তাদের সাথে সম্পর্ক রাখতে পারবা। আমি তোমাদেরকে নিষেধ করতেছি, যারা তোমাদের মসজিদে আগুন লাগাইয়া দে, তোমাদের মানুষদেরকে যারা হত্যা করে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সুতরাং তাওবার 1 নম্বর কোরআনের সাথে সম্পর্ক রাখে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। মুমিনরা ওই সমস্ত মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না যারা করে চুক্তি ভঙ্গ করে মুমিনদের সাথে কথা রাখে, ওয়াদা করে, সেই সমস্ত মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাহলে প্রত্যেক সূরাতে বিসমিল্লাহ আছে, একটা সূরা বিসমিল্লাহ নাই, সেই সূরার নাম কি? সবাই মাশাআল্লাহ, সবাই বলুন সূরা তাওবা। সূরা তাওবাতে না দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন যারা বিসমিল্লাহর পক্ষে না, তাদের পক্ষে আল্লাহর রহমত নেই, ঠিক কি না? যারা বিসমিল্লাহর পক্ষে নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। যারা বিসমিল্লাহ মানে না, আমরা তাদেরকে মানি না। যারা বিসমিল্লাহকে মহব্বত করে না, আমরা তাদেরকে মহব্বত করি না। বাংলাদেশে 16 বছর যারা ক্ষমতা ছিল, নাম ছিল আওয়ামী লীগ। এই দলের নাম ছিল বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ। তারা মুসলিম সহ্য করতে পারে নাই, তাদের নাম থেকে মুসলিম শব্দ কেটে দিয়েছে, আওয়ামী লীগ নাম রেখে দিয়েছে। আসলে ছিল বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ। মুসলিম শব্দ সহ্য করতে পারে নাই এ জালেমরা, ঠিক কিনা? নজরুল ইসলাম কলেজের মধ্যে লেখা ছিল নজরুল ইসলাম কলেজ, তারা ইসলাম সহ্য করতে পারে নাই, নজরুল কলেজ বানাইয়া দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ছিল রব্বি জিদনি ইলমা। কোরআন শরীফের আয়াত জালেম সরকাররা সহ্য করতে পারে না, সেই আয়াতকে কেটে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারা এই আয়াত সহ্য করতে পারে নাই, এই আয়াতকে তারা কেটে দিয়েছেন। সুতরাং বাংলার জমিনে তারা ইসলাম শব্দ সহ্য করে না, বাংলাদেশের জনগণ আর সহ্য করে না, ঠিক না? যারা মুসলিম সহ্য করে না, সেই আওয়ামী লীগকে বাংলার জনগণ আর সহ্য করে না। যারা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কেটে দিয়েছে, আল্লাহর কোরআনের আয়াত যারা সহ্য করে না, আমরা তাদেরকে সহ্য করতে পারি না, ঠিক না? সংবিধান থেকে বিসমিল্লাহ বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে এই দলটা বিরোধী দল, এই দলটা ছিল মুসলিম বিরোধী দল, এই দলটা ছিল বিসমিল্লাহ বিরোধী দল, এই দলটা ছিল কোরআন বিরোধী দল। এই দলটা ইসলাম সহ্য করতে পারে নাই, মুসলিম সহ্য করতে পারে নাই, আল্লাহ শব্দের নাম সহ্য করতে পারে নাই। সুতরাং যারা আল্লাহর নাম সহ্য করে না, বিসমিল্লাহ সহ্য করে না, বিসমিল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে না, বাংলাদেশের কোন মানুষ তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না, ঠিক কিনা? আমরা কি বিসমিল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? কোরআনের পক্ষে বিপক্ষে? দ্বীনের পক্ষে বিপক্ষে? কারা কারা পক্ষে আছে? দুই হাত আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহ আছে যেখানে, বিসমিল্লাহ নাই যেখানে, বিসমিল্লাহ যেখানে আমরা আছি, লিল্লাহি। সুতরাং আমার বন্ধুগণ, রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, বিসমিল্লাহর পক্ষে হলে মাহফিলে ঢুকে যান, কারণ এই মাহফিলটা হলো বিসমিল্লাহর পক্ষে। আর বিসমিল্লাহকে যারা নয়, তারা মাহফিলে ঢোকার দরকার নাই।
আমরা সবাই তার পক্ষে, বিসমিল্লাহর বিরুদ্ধে ছিল বলে এই জালেম ক্ষমতায় থাকতে পারে না, ঠিক কিনা? আমরা যেমন আল্লাহকে মানি, এই জালেম মানত ভারত। আমাদের প্রভুকে, আমাদের প্রভুকে, আমাদের রবকে। আর এই জালেমের রব ছিল, প্রভু ছিল ভারত। ভারত যেটা বলতো সেটাই তারা করত, ঠিক কিনা? শুধু ভারত খুশি করার জন্য প্রত্যেক বছরে হাজার 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 হাজার, অনেকবার বলতে হবে, কোটি টাকার বই তারা সাপ্লাই করত, ভারতে তারা পাবলিশ করত। এবং আমাদেরকে দেওয়া হয়েছিল। বাংলাদেশে প্রত্যেকটা বছর ভারতের বই দিয়ে শেষ করে দিয়েছেন। 2025 সালে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে ভারতের একটা বইও আমরা নিতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে ভারতের বই থাকবে? এখানে আর চলবে না। আমরা প্রত্যেক বছর ভারতের বই দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে সাজাতাম। আমাদের দেশের ছাত্ররা কি খুশি হতো, 1 তারিখ বই পেয়ে যেত, ফ্রি বই। 2025 সালে 1 তারিখ বই পাওয়া যাবে না। ফ্রি বইয়ের স্বপ্ন দেখার দরকার নাই, যদিও বা ফ্রি পান কিছুদিন পর হবে। কারণ প্রত্যেক বছর এই বইগুলো ছাপাতো কলকাতার প্রেসে, ভারতের প্রেসে। বর্তমান রিপোর্ট হচ্ছে 2000 টাকা বাংলাদেশে বেঁচে গেছে শুধু ভারতে বই না ছাপাইয়ে বাংলাদেশে ছাপার কারণে। সুবহানাল্লাহ। বাংলাদেশ হয়েছে। শুধু তাই নয়, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, ভারত থেকে যে বইগুলো আমাদেরকে সাপ্লাই দেওয়া হতো, সেই বইগুলোতে ইসলামী শিক্ষা ছিল না, কোরআনী শিক্ষা ছিল না। সেই বইতে আমার নবীর জীবনীকে তারা কেটে দিয়েছে, আবু বকর জীবনীকে কেটে দিয়েছে, ওমরের জীবনীকে কেটে দিয়েছে। সমস্ত বইগুলোতে শিক্ষার নামে কুশিক্ষা ছিল, অশিক্ষা ছিল। সেই ভারতের বইয়ের মধ্যে ছিল টিরিং টিরিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়। সেই ভারতের বইয়ের মধ্যে ছিল শরীফ থেকে শরীফে কিভাবে করা যাবে। সেই ভারতের বইয়ের মধ্যে ছিল কিভাবে প্রেম করা যাবে, ছোট ছোট ছেলেদেরকে প্রেম কাহিনী শিক্ষা দিত। সেই ভারতের বইয়ের মধ্যে মন্দিরের ছবি ছিল, মূর্তির ছবি ছিল। সেই ভারতের বইগুলো শিক্ষা বিবর্জিত ছিল। বাংলাদেশের সমস্ত ছেলেদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা ছিল ভারতের পক্ষ থেকে বই আনা। 17 বছর ভারত বই ব্যবসা করে কোটি টাকা ইনকাম করেছে। বাংলাদেশের মানুষ আর কোনো ভারতের দালালি দেখতে চায় না। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে ভারতের বই চলবে না, চলবে না, চলবে না। আমরা ভারতের বইকে জুতা মারতে চাই। কারা কারা রাজি আছেন? আল্লাহকে 2 হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, 2020 সালে বাংলাদেশে হবে ধর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের উপদেষ্টা সাতকানিয়ার খালেদ সাহেব, উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের বই আর চলবে না। উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোরআনী শিক্ষা চালু করা হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এই ভারতকে খুশি করার জন্য বুয়েট বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদকে হত্যা করেছে। ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদেরকে শহীদ করেছে। শুধু ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদী সাহেবকে তারা ইনজেকশন মারে জমিন থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং যেবারে আমাদের মুফাসসিরকে সহ্য করে নাই, আমাদের কলিজার টুকরা সাঈদী সাহেবকে সহ্য করে নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ জীবনও তাদেরকে সহ্য করব না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছিলেন কিয়ামতের আগে যুদ্ধ হবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ। কার বিরুদ্ধে যুদ্ধ হবে? আখরাজাহুমুল্লাহু নার। যেই যুদ্ধে তারা শরীক হবে সবাইকে আল্লাহ দুজুক থেকে, দুজুকের আগুন থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর তাকজুল হিন্দা, যারা ভারতের সাথে যুদ্ধ করে তাদেরকে আল্লাহ দুজুক থেকে বাঁচাইয়া দিবেন। এবং বদরের ময়দানে জিহাদ করলে রাসূলের সাথে যে সওয়াব পেয়েছেন, ভারতের বিরুদ্ধে জিহাদ করলে সেই সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা ভারতের বিরুদ্ধে জিহাদ করতে চাই। 1 নম্বর আমি শরীয়তুল্লাহ নাম লেখাবো। ভারতের বিরুদ্ধে জিহাদ করার জন্য আপনারা কারা কারা রাজি আছেন?
ভারত ভারত বাংলাদেশের সবচাইতে বড় ক্ষতি হয়েছে, শিক্ষানীতি ধ্বংস করেছে। 2 নাম্বার বাংলাদেশের নামের ঘর বানাইয়া দিয়েছে। আগে বাংলাদেশে কি পরিবেশ ছিল, স্বামী স্ত্রীর মধ্যে কি ভালোবাসা ছিল, ছেলে বাবার মধ্যে কি আন্তরিকতা ছিল। আগের যুগের মানুষরা মহিলারা ছিল। আমার একটা দাদি ছিল, সেই দাদি বলতেছে তোর দাদাকে বল বাজার থেকে কচুর শিকড় আনার জন্য। দাদা শিকড় আনতে বলছে, বলে কচুর শিকড় কি? আমার দাদা বলতে কি কচুর লতি লতি বলেন না কেন? বলে তোর দাদার নাম আব্দুল লতিফ, আমি কেমনে কচুর লতি বলি? সেরকম একটা মহব্বত ছিল। কিন্তু ভারত জলসা, জি বাংলা, এই সমস্ত চ্যানেলগুলো চালু করার কারণে বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। ঠিক কিনা? স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না। একজন আপনার সাথে সারাক্ষণ যুদ্ধ করে, স্ত্রী স্বামীকে নাম ধরে রাখে, ওই আবুল কালাম এক গ্লাস পানি দাও। আমি বলি আবুল কালাম কে? বলে স্বামী। তো নাম ধরেন কেন? বলে এটা ডিজিটাল যুগ তো সেই জন্য। আগের যুগের মহিলারা শাশুর বাড়ি থেকে রিক্সা চতুর্দিকে সারি বেড়াইতো, ফাঁসাইতো কিনা? এখন এগুলো আছে? কারণ ভারতের বাংলা এবং বিভিন্ন চ্যানেল দিয়ে বাংলাদেশের পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা ভারতের সিনেমা দেখতে চাই না। বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূস, প্রধানের নাম কি? বাংলাদেশের মানুষ 17 বছর সহ্য করতে অসহ্য হয়ে দোয়া ইউনূস পড়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ যখন দোয়া ইউনূস পড়েছে, আল্লাহ ইউনূসকে প্রেসিডেন্ট বানাই দিয়েছে। আমরা দোয়া ইউনূস, আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিয়েছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের প্রতি আমাদের অনুরোধ, 1 নম্বর অনুরোধ, বাংলাদেশে কোন প্রতিষ্ঠানে ভারতের ছাপানো বই দেওয়া যাবে না। ঠিক কিনা? 2 নম্বর অনুরোধ, বাংলাদেশে টিভি চ্যানেলে ভারতের কোন সিনেমা চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশে টিভি সিনেমা চলবে, টিভি চলবে ফিস টিভির মতো ডক্টর জাকির নায়েকের বক্তব্য। বাংলাদেশে টিভি, রেডিওতে, সকল প্রতিষ্ঠানে, সকল মিডিয়া কেন্দ্রে আমরা আল্লামা সাঈদীর ওয়াজ শুনতে চাই। বাংলাদেশের চ্যানেলগুলোতে আল্লামা সাঈদীর ওয়াজ শোনাক কারা কারা চান? ভারতীয় চ্যানেল আমাদের বাংলাদেশে আমরা দেখতে চাই না। আপনারা কি চান? বাংলাদেশের টিভি চ্যানেলে ভারতের চ্যানেল চলতে পারবে না। ঠিক কিনা? এটা আমাদেরকে করে দিয়েছে। এরপরে আমাদেরকে মারাত্মক ক্ষতি করেছে। ভিটামিন ক্যাপসুল হাজার হাজার বাচ্চাকে আমাদেরকে শেষ করে দিয়েছে। ভারত করেছে বন্যা দিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষকে পানিবন্দী করেছে জানোয়ার ভারত। ঠিক কিনা? আপনার নোয়াখালী, কুমিল্লা, ফেনী কি পরিমাণ বন্যার পানি, মানুষ কত এই ভারতে করেছে। বাংলাদেশের দালালের বাচ্চা দালাল যখন ভারতে গিয়ে সংসার করে, শাশুর বাড়ি থেকে সেখান থেকে গিয়ে আমাদেরকে এই কাজগুলো করতেছে। ঠিক কিনা? ভারতে অনেকে বলে বুবুন, এখন উনি বুবু নাই, এখন সেখানে মা হয়ে গেছে সংসার করতে করতে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশে আরেক বড় ক্ষতি করেছে শিল্প কারখানা, গার্মেন্টস গুলো ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের গরু আমরা বিক্রি হতো 2000-3000 টাকা। ঠিক কিনা? কিন্তু 17 বছর খুশি করার জন্য সেই চামড়া শিল্প 200-300 টাকা পর্যন্ত হয়েছে। কুরবানি করে চামড়া দেওয়ার জন্য মানুষ, অথচ মাদ্রাসাগুলো চামড়ার টাকা দিয়ে অনেক গরিব মিসকিন চলতো। ঠিক কিনা? কারণ দরকার গরুর চামড়া। তারা গরু গোশত খায় না, গরুর পূজা করে। তারা গরু হলো তাদের প্রভু। তারা গরুর পূজা, গরুর কি করে? হিন্দুরা গরু কি করে বলেন না ভাই? গরুর পূজা, গরুকে মা মানে, তারা মাংস বলে। মাংস মানে মায়ের অংশ। গরু গোশতকে কি বলে? আর মুসলমানরা মাংস বলে না, মাংস বলে তাই। এটা হিন্দুদের শব্দ। গরু আমাদের মা, তারা গরুকে মা বলে। আর আমাদের বঙ্গবন্ধুকে বাপ বানিয়ে দিয়েছিল, তারা বাবু ঠিক করেছে, মা বলেছে। ভারতের লোকেরা গরু পূজা করে, গরু না, কিন্তু গরু পূজা করে গরু চামড়া দিয়ে জুতা সিলাই। কেমন আল্লাহ বলে, যারা গরুকে পূজা করে আমি তাদেরকে গরুর মুত খাওয়াই। তারা গরুর, আর আমরা গরু, আমরা আল্লাহ পূজা করি, আল্লাহ আমাদেরকে গরুর দুধ খাওয়ায়। ঠিক কিনা?
যারা আল্লাহকে পূজা করে তারা গরুর দুধ খায়, আর যারা গরু পূজা করে তারা গরুর মুত খায়। ভারতে এক বোতল পানির দাম হচ্ছে 20 টাকা, আর এক বোতল পেশাবের দাম, গরুর পেশাবের দাম হচ্ছে 70 টাকা। কারণ তাদের কাছে মুতের বেশি দাম। যারা পূজা করে তাদেরকে কি খাওয়ায়? গরুর মুত। আর যারা আল্লাহ পূজা করে তাদেরকে আল্লাহ কি খাওয়ায়? আপনারা কি খাবেন না মুত খাবেন? দুধ খেতে চাইলে আল্লাহকে পূজা করবেন, মুত খেতে গরুকে পূজা করবেন, ঠিক কি না? ভারত তাদেরকে আরো বেশি ক্ষতি করেছে, সেটা হচ্ছে আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকনের জালেম দ্বারা হত্যা করেছে ভারত, ঠিক কি না? বাংলাদেশ বিপ্লবের পরে 5ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে প্রথম শহীদের নাম শহীদ সাইফুল ইসলাম আলিফ। এই আইনজীবী ছিল সরকারি আইনজীবী, এই আইনজীবী ইসলামী আন্দোলনের কর্মী ছিল, এই আইনজীবী নিয়মিত নামাজি ছিলেন। শহীদ সাইফুল ইসলাম আলিফের বড় বৈশিষ্ট্য ছিল হিন্দু থেকে মুসলমান হওয়া, কোডের মধ্যে নাম পরিবর্তন করার আইনি কাজগুলো এই শহীদ সাইফুল ইসলাম আলিফ করতেন। সুবহানাল্লাহ। তিনি মুসলমান করতেন, বিরুদ্ধে কাজ করেছেন, তাকে জবাই করেছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশে যতদিন পর্যন্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার হবে না, ততদিন বাংলাদেশের মুসলমানের কলিজা ঠান্ডা হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? শহীদ সাইফুল আলিফ হত্যার বিচারের দাবিতে বাংলার জমিনে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের কোন আস্তানা বাংলার জমিনে থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? ভারত মসজিদে তারা পাথর মেরেছে, পাথর মেরে মসজিদ আক্রমণ করেছে। বাংলাদেশের মসজিদ কোন বিএনপির অফিস নয়, জামাতের অফিস নয়, হেফাজতের অফিস নয়। বাংলাদেশের মসজিদ হলো প্রত্যেকটা মুসলমানের কলিজার চাইতে মহাব্বতের অফিস, ঠিক কিনা? সেই মসজিদে যারা পাথর মেরেছে তাদের হাত ভেঙে দিতে হবে। মসজিদে যারা আক্রমণ করেছে তারা বাংলাদেশের জাতীয় দুশ্মন, ঠিক কিনা? তাদের একদম করা যাবে না, ঠিক কিনা? সুতরাং ভারত হলো ইসলাম বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ভারতের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সোজা চলে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই ভারতের বিরুদ্ধে কথা বলবো, কারণ ভারতের আমার বন্ধু নয়, ভারত হলো মুসলমানের বাংলাদেশের সবচাইতে বড় শত্রু, ঠিক কিনা? ভারত আরো হুমকি আমাদের পেঁয়াজ বন্ধ করে দিলে দেশ অচল হয়ে যাবে। তোমরা তোমাদের পেঁয়াজ বন্ধ করে দিয়েছো, এখন পেঁয়াজের কেজি 140 টাকা থেকে 50 টাকায় চলে আসছে। সুবহানাল্লাহ। ভারত যদি পত্র বন্ধ করে দেয় বাংলাদেশের লাভ, কারণ আমরা চীন থেকে পাকিস্তান থেকে মাল আনবো। আমরা হিন্দুদের প্রোডাক্ট দিয়ে বাংলাদেশের মানুষ ইবাদত করতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা প্রয়োজনে ভিন দেশের সাথে সম্পর্ক করবে, তাদের সাথে প্রোডাক্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। হুমকি দিও না, বাংলাদেশের টাকা যদি রুগী যদি ভারতে না যায় ভারত অচল হয়ে যাবে, ঠিক কিনা? এখন ডাক্তার বলতেছে আসো আসো আমাদের এখানে চিকিৎসা করতে আসো, ফি কমাইয়া দেব, ওষুধ কমাইয়া দেব। জোরে বলুন। আজকে বাংলাদেশের মানুষের কাছে মুখাপেক্ষী হয়েছে ভারত, ঠিক কিনা? তোমরা ইসলামের আমাদের সাথে যারা জুলুম করেছে তাদেরকে আশ্রয় দিয়েছ, অতি সত্বর সেই জালেমকে ফিরাইয়া দাও। যে পরিমাণ আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে শহীদ করেছে তার বিচার করে এই জালেম হাসিনাকে আমরা ফাঁসির কাস্তে দেখতে চাই। কারা কারা চাঁদ হাত তুলে দেখার আল্লাহকে। আমার বন্ধু আল্লাহ এই তারপরে সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে মুমিনের 9টা গুণাবলীর কথা বলেন। 1 নম্বর হলো মুমিন যারা তারা তাওবা করে। ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে যাওয়ার পরে মুমিন আল্লাহর দরবারে অধর্মীর চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ
يغفروا لذنوبه ومن يغفر الذنوب إلا الله আমার যদি জুলুম করে ফেলে অন্যায় করে ফেলে অপরাধ করে ফেলে অনুশোচিত হয়ে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাওবা করে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আমরা আল্লাহ ক্ষমা চাই। জানি না কার মৃত্যু কখন হয়, কোথায় হয়, কিভাবে হয়। বান্দারে তওবা করা ছাড়া দুনিয়া থেকে বিদায় নিও না। এই গুনার গাঠুরি মাথায় নিয়ে নবীর সামনে কেমনে হাজির হবা, আল্লাহর সামনে কেমনে হাজির হবা, কিভাবে দেখা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা করে ফিরে আসে আমি এমন খুশি হয়ে যাই। মানুষ উট হারায় গেলে মরুভূমিতে হারানো উট পেলে যত খুশি হয়, অপরাধ করার পরে আমার বান্দা তওবা করে ফিরে আসলে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যাই। বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী লাগফার লাম ইসমা ফাইল মুবালাগা, আমি হলাম সীমাহীন ক্ষমাশীল। আমার বান্দা ক্ষমা চায় আমি রাব্বুল আলামিন তাদেরকে যত গুনাহ হোক না কেন ক্ষমা করে দিই। আমার মক্কার জমিনে গেলেন, মক্কার রাসূলকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করলেন। মদিনা জমিনকে ইসলামকে রক্ষা করার জন্য বদরের ময়দান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হলো। 70 জন কাফের মারা গেল, 70 জন কাফের বন্দী হলো, আর মুসলমানদের ইসলাম বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বদরের ময়দানে বিজয় হয়ে গেল, কাফেররা সহ্য করতে পারে নাই, ডাক দিলেন। নবীজির সংখ্যা ছিল 1000 মুসলমানদের মধ্যে আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 100 জন চলে গেল, মাত্র 700 জন মুজাহিদ নিয়ে আমার নবী গেলেন। উহুদের ময়দানে জিহাদ করার জন্য আল্লাহ একটা কাফেলা তৈরি করলেন। কাফেলার 5 জনকে একটা পাহাড়ের গিরিপথের দিকে নবীজি নির্ধারণ করে দিলেন আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে। সেখানে 5 জনকে বললেন তোমরা এই পথ দিয়ে থাকো যাতে কাফেররা এই গিরিপথ দিয়ে মাঠের মধ্যে ঢুকতে না পারে। বাকি ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিলেন। জিহাদ শুরু করার জন্য হযরত আমিরে হামজা আল্লাহর নবী বললেন তুমি জিহাদ শুরু করো। আমিরে হামজা আমার নবীর আব্বা জানের নাম আব্দুল্লাহ, নবীজির আরেক আব্বাজান জন্মের আগে 6 মাস আগে রাসূলুল্লাহর আব্বাজান ইন্তেকাল করলেন। নবীজি এতিম হয়ে জন্ম নিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আমার নবী জন্ম হয়েছে বাবা নাই, 6 মাস আগে বাবা মারা গেল। নবীজি হয়ে জন্ম নিয়ে সবাই আদর করেন। 40 বছর নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন আবু জেহেল করতে লাগলেন। আমির হামজার তোমার যে আল্লাহ তার ছেলে মুহাম্মদকে কি নির্যাতন করে দেখো। আবু জেহেল আবু লাহাব নবীজির কাছে আবু জেহেল ওনার বাবা নাই বলে ইচ্ছে মতো তুমি নির্যাতন করো, পাথর মারো কেন, কি হবে আমি চাচা আমিরে হামজা আছি। আমিরে হামজা জেহেলকে ধমকি দিলেন, আবু জেহেলকে মার দিলেন। নবীর কাছে ও আমার ভাইপুত মুহাম্মদ আমি আমিরে হামজা তোমার গায়ে হাত তোলার কারণে আবু জেহেল থেকে প্রতিশোধ নিয়েছি। দয়ার নবী প্রতিশোধ নেওয়া আমি নবীর আদর্শ নয়, আমি নবীর আদর্শ ক্ষমা করে দেওয়া। তুমি প্রতিশোধ নিয়ে যে উপকার করেছ তার চাইতে বড় উপকার হবে যদি একবার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। রাসূলের চাচা আমির হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমির হামজা মুসলমান হয়ে গেলেন, আল্লাহ নবীকে খুশি করলেন, নবী খুশি হয়ে গেল। ওদিকে আবু জেহেল প্রতিশোধ নিতে হবে। উহুদের ময়দানে ঘোষণা দিলাম, এই ময়দানে রাসূলুল্লাহকে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বাঁচানোর হামজা কাজ করেছিল। সেই আমিরে হামজাকে যে হত্যা করতে পারবে তার জন্য বড় পুরস্কার। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। উহুদের ময়দানে জিহাদ করতে করতে এক পর্যায়ে রাসূলুল্লাহর বিজয় হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল। যেই 50 পাহাড়ের গিরিপথে দায়িত্ব দিয়েছিলেন, সেই 50 কিছু সাহাবা একরাম ইসলামের বিজয় হয়েছে মনে করে সেদিক থেকে ঢুকে গেলেন। ঢুকে আমার নবীর পাশে এসে একটা কাফেরের বাচ্চা আমার নবীর চেহারা বড় পরে দয়াল নবীজির কাছে গেল। আল্লাহু আকবার। নবীজির মুখ দিয়ে আমার নবী রক্ত জড়তে জড়তে একেবারে দুর্বল হয়ে গেল। এমন সময় কাফেরের বাচ্চা জোরে তীর নিক্ষেপ করলো রাসূলুল্লাহর মাথার দিকে। নবীজির মাথায় ছিল লোহার টুপিটা মাথার ভিতরে ঢুকে গেল। হেলমেট ভিতরে ঢুকে নবীজির মাথা ফিনকি মেরে ফেটে গেল, দাঁতও ভেঙে গেল, মাথাও ফেটে গেল। আমার নবী জমিনে পড়ে গেলেন। নবীজি জমিনে পড়ে গেলেন। শয়তান মাঠে ঘোষণা দিল, কদ কুতিলা মুহাম্মদ, নবী আর না, জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই ঘোষণা দিতে দেরি আছে, কাফেররা খুশি হয়ে গেল, মুসলমানরা বল হয়ে গেল। আমার নবী যদি না থাকে আর কার জন্য যুদ্ধ করব? নবী তো নাই। কিন্তু হযরত দিলেন, আমরা তো নবীর জন্য যুদ্ধ করি না, যুদ্ধ করি আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর রাসূল। নবী যদি চলে যায় হাত বন্ধ করবা, ইবাদত বন্ধ করবা। আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাব আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী চলে গেলে কি হবে? আল্লাহ তো আছে। যারা আল্লাহ চলে যাওয়ার পরে চলে যায় তারা আল্লাহর গোলামি করবে না। বার বলুন সবাই, আমরা কি রাসূলের গোলামি করি নাকি আল্লাহর গোলামি করি? আল্লাহ আছে, সৃষ্ট থাকবে। এই আওয়াজ দিয়ে সবাই আবার জিহাদের ময়দানে নেমে গেলেন। এদিকে ছড়িয়ে গেল রাসূল নাই, ময়দানে বেহুশ হয়ে পড়ে গেলেন। কয়েকজন সাহাবা রাসূলুল্লাহকে কুলে নিলেন, আদর করে আস্তে করে উহুদের পাহাড়ে তুললেন। আমি নিজেই সেই জায়গাগুলো দেখেছি, হাদিসে পড়েছি, সরাসরি দেখে আসছি। উহুদের পাহাড় বিশাল বিশাল পাথরের পাহাড়। আমার নবীকে যখন উহুদের পাহাড়ে তোলা হলো, সেই পাথরের পাহাড় তোলার মতো নরম হয়ে গেল। পাথরের আমার নবীকে জায়গা করে দিলে পাহাড় নিজে টুকরা টুকরা হয়ে গেল। পাহাড় নিজে পথ দিয়ে আমার রাসূল জায়গা করে দিলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে হলো মদিনার গলিতে ছড়িয়ে গেলেন, আল্লাহর নবী নাই। ছড়িয়ে যাওয়ার পরে আমার মা বোনেরা পর্দা ভিতরে যারা শুনতেছেন, মন লাগান, একটু খান লাগান। একজন মহিলা মদিনার এক প্রান্ত থেকে আসতেছে, শুনেছে আমার নবী নাই, আমি নবী ছাড়া বাঁচবো না। সাহাবারা বললেন, তোমার নবী কি খবর? জানি না। বলে, তোমার ভাই ছিল, শহীদ হয়ে গেল। মহিলা বলে, ভাই শহীদ হয়ে চাই না, তাড়াতাড়ি বলো আমার নবীর কি অবস্থা। কিছুদূর আসার পরে আপনারা বলতেছে, তোমার স্বামী যে জিহাদের ময়দানে আসছিল, শহীদ হয়ে গেল। মহিলা বলে, আমার স্বামী শহীদ হয়েছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন দেখা হবে। আমার নবী
শহীদ হয়ে যায়, ইসলাম তো শেষ হয়ে যাবে। সেজন্য স্বামীর কথা রাখো, আগে নবীর কথা বলো। এবার মহিলাকে বলা হলো, তোমার বাবা যে আসছিল শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, রাখো, এখন আমি আমার নবীর কথা বলো। এবার উহুদের ময়দানে মহিলা ঢুকে পেলেন ওনার ছেলেও নাই। একজন মহিলা 4 আত্মীয় হারিয়েছেন, নিজের স্বামীকে হারিয়েছেন, নিজের বাবাকে হারিয়েছেন, নিজের ভাই হারিয়েছেন, কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন, সবাই শহীদ হয়ে গেল। দয়াল নবীর পাশে গিয়ে সালাম দিলেন। নবীজির পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সেবা করতেছে, চাটাইয়ের মধ্যে আগুন লাগায়া আগুনের ছাইগুলো নবীজির যেখানে মাথা ফেটে গেল সেখানে লাগাইয়া দিচ্ছে। আমার নবীর রক্ত পড়া বন্ধ হয়ে গেল, নবীজির হুঁশ ফিরে আসলো। দেখে আবার নবী বললেন, ফাতেমা তুমি আমার মা, আমাকে সহযোগিতা করেছো আজকে উহুদের ময়দানে। ওই মহিলা এসে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলেন, হুজুর, বাবা হারিয়েছি, স্বামী হারিয়েছি, ছেলে হারিয়েছি, সন্তান হারিয়েছি, সমস্ত কিছু হারিয়েছি, কিন্তু আপনি নবী যে বেঁচে আছেন সব ব্যথা আমি ভুলে গেলাম। আল্লাহু আকবার। রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। আরবের নিচে নামেলে তো আর ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং রসুলকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রসুলকে। সেই জন্য আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা বলে তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। এই জালেমরা 17 বছর সব চাইতে বেশি ক্ষতি করেছে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করেছে, ঠিক কিনা? আল্লাহ এবং রসুলের টুপি যাদের মাথায় ছিল, মুখে যাদের দাড়ি ছিল, যারা ইসলামী আন্দোলনের কর্মী ছিল, কোরআনে করিমের কথা বলতো, একজনকে চেয়ারম্যান হতে দেয় নাই, মেম্বার হতে দেয় নাই, দারোয়ান থেকে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা সেক্টর জোর করে দখল করে নিয়েছে জালেমরা। প্রয়োজনে বুট আগুন লাগাইয়া দিয়েছে কিনা? প্রয়োজনে সবকিছু বন্ধ করে দিয়েছে, মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে। তারপরও তারা ক্ষমতা চাইছে, হাজার হাজার মানুষের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতা গিয়েছে, ঠিক কিনা? সেনাপ্রধান যেদিন বিদায় হবে সেদিন বলেছিল মাত্র 5টা মিনিট সময় দাও, আমি একটা ভাষণ দিই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন 5 মিনিটও সম্ভব নয়, 1 মিনিটও দেওয়া যাবে না, কারণ বাংলাদেশের মানুষ এমন ক্ষিপ্ত হয়েছে। তুমি যেই দেশে আল্লামা সাঈদীকে 5 মিনিটের জন্য তাফসীর করতে দাও না, এই জমিনে তুমি জালেমের ভাষা চলবে না, ঠিক কি না? আল্লাহর কোরআনের মাহফিলে আগুন জ্বালাইয়া দে, কোরআনের মাহফিলে 146 দ্বারা যে বাংলার জমিনে তাদেরকে 146 দ্বারা দেওয়া হলো, ঠিক কি না? এই জমিনে তারা কি আর ঢুকতে পারবে? ফট করে গ্রেফতার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে অপরাধী ট্রাইব্যুনাল দিয়ে তাদেরকে বিচার করা হবে 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 হবে, ঠিক কিনা? জনতা বিচার হবে। আপনারা কি জালেমদের বিচার দেখতে চান? কারা কারা চান? দুই হাত আল্লাহকে দেখান। আল্লাহর বিশ্বাস ছাড়া, কোরআনের বিশ্বাস ছাড়া কখনো ন্যায় বিচার সম্ভব নয়, ঠিক কিনা? আমরা শুনেছি সাহেব বলেছেন যে সমস্ত সুরেরা দেশের টাকা লুপাট করে বিদেশে পাচার করেছে, টাকাগুলো আনবে, আনা কি সম্ভব হবে? চুরের টাকা তাদের কাছে গেছে, আনা সম্ভব হবে না। তবে আমরা একটা সেই বিধান হলো, বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের বিধান দিয়ে চোরের বিচার করা হয়, দরবেশ বাবার মতো, শামসুদ্দিন মানিকের মতো যে সমস্ত লম্পটেরা দেশের টাকা লুপাট করেছে, যদি জাতীয় স্টেডিয়ামে তাদের হাত কেটে দেওয়া হয়, আল্লাহর কসম বাংলাদেশের টাকা আর কেউ চুরি করার সাহস পাবে না, পাবে না, পাবে না, ঠিক কিনা? সুতরাং এর বিরুদ্ধে আইন চাই, ঠিক কিনা? কোরআনী আইন চান কি চান না? কোরআনী আইন ছাড়া চুরের বিচার সম্ভব হবে না, শান্তি কায়েম করা সম্ভব
হত্যা করেছেন বিথত কলিজাটা বের করে হিজরা আবু জেহেলের স্ত্রীকে দিলেন। আবু জেহেলের স্ত্রী সিবি সিবি খাচ্ছে আমির হামজার কলিজা। আমির হামজার নাক কাটা হলো, কান কাটা হলো, চোখ তুলে ফেলা হলো। এই কানকে টুকরা টুকরা করে তসবির দানার মতো বানিয়ে দেওয়া হলো, হিজরার গলায় পরিয়ে দেওয়া হলো। আমার নবীর কাছে খবর গেল, নবীজি পাথর লাগাতে দাঁত জ্বালালেন, মাথা কাটলেন, হাত থেকে মিষ্টি ব্যথা হলেন, শাসারের কথা শুনে নাক কাটা হলো, চোখ তুলে ফেলা হলো, কলিজা চিবিয়ে চিবিয়ে খাওয়া হচ্ছে। এই কাজগুলো শোনা খুব বেশি ব্যতীত করলেন। আমার নবী যখন জানাজার লাশ সামনে আনলেন, আমার সাথে মিলে হামজা কই চিনা যাচ্ছে না, কারণ চেহারা কেটে ফেলেছে, চোখ তুলে ফেলেছে, দাঁত কেটে ফেলেছে, মুসলমানের কাছে নবী বলে আমার সাসার কোনো অপরাধ নয়, একমাত্র আমি নবীর পক্ষে কথা বলা কারণে আমার সাসারের দোষা হয়ে গেল। আমার বন্ধু শেষ হলো, ময়দান শেষ হলো, অষ্টম দিনে নামে বিজয় হলো। ইদা ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه এখানে লাগানো যাবে না, এখানে বাইরে কোনো এলাকা নাই। আমরা কি করতাম, ডাল লাগবে না এখানে, মিডিয়াম খানতে বাবা কি কথা বলছো, এটা আমার মিডিয়া এলাকা না, আলাদা তারা মিডিয়া মানুষকে সামনে দেখার কেমন ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. الله أكبر. الله العالمين كتبنا سيشهد كما করবে একটা গুনাহ ক্ষমা করবে না, সেই গুনাহর নাম হলো শিরক। শিরক যারা করে তাদের কোনো গুনাহ ক্ষমা হবে না। শিরক হলো আল্লাহর সামনে মাথা নিচু করা। আমার শিরক করে হিন্দুরা মায়ের সামনে মাথা নিচু করে, আল্লাহ মা মূর্তির সামনে মাথা নিচু করে, লক্ষ্মী মায়ের সামনে হিন্দুরা মাথা নিচু করে, আর বাংলাদেশের বাবার সামনে আগলা বাবা, পাগলা বাবা, পীর বাবা মাজারের সামনে মাথা নিচু করে, ঠিক কিনা? তিনি যখন সংসার করে গেলেন,
কোনো এমপিরা আপনার সামনে মাথা নিচু করতে পারবে না। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করা যাবে না। আমি মহান সংসদ ভবনে আইন দিচ্ছি, এই সংসদ ভবনের গেটটা ভাঙতে হবে। এমপিরা মাথা নিচু করে ঢুকে শিরিক করা যাবে না, গেটটা ভাঙতে হবে। স্পিকার মিস্টার ওয়াইফ রশিদ ছিলেন, তিনি বললেন আমি চেষ্টা করতেছি আপনার কথাকে আমি শিরক মেনে নিচ্ছি। 2 মাস পরে সাজদে ফেলে লাগলো এই সংসদ ভবন থেকে শিরিক সাজদে দিয়ে বললেন আল্লামা সাঈদী, আল্লাহু আকবার, আল্লামা সাঈদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক না? কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল কেটেছে তোমায় দেখে থরথর। ঠিক না? তুমি যে ছিলে নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক না? আল্লামা সাঈদী সাহেব শহীদ হয়েছেন, ওনার শাহাদাতের রূহের মধ্যে প্রতিদিন বিরুদ্ধে সওয়াব যাচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ করার কারণে। ঠিক না? আমরা পুরো বাংলাদেশকে শিরক মুক্ত করতে চাই কি চাই না? বাংলাদেশকে যদি শিরক মুক্ত চাই, আল্লামা সাঈদীর উত্তরসূরি বেশি বেশি করে 300 এমপি মনোনীত করুন। বাংলাদেশের সব এমপি যদি আল্লামা সাঈদীর দলের হয়, আল্লাহর কসম সংসদ ভবনটা কোরআনী ভবন হয়ে যাবে। বাংলাদেশের আমরা প্রথমে শুনেছিলাম সোনার বাংলা, কি বাংলা? দেশ স্বাধীন হওয়ার পরে সোনার বাংলা শুনেছিলাম, সোনার বাংলা শোনা দিতে পারে নাই। সেদিন বাংলা বলেছিলেন মানুষ পায় সোনার বলে আমি পাই চুরের গুলি। সামনে পিছনে ডানে বামে সব সুর, 700 কোটি কম বলা বার্তা গেল। ঠিক কিনা? কিছুদিন পরে আসলো বাংলা কিন্তু উপাধি দিতে পারে নাই। কিছুদিন পরে আসলো আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই। এরপর আসলো ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা মানে চুরের বাংলা। ঠিক কিনা? ডিজিটাল বাংলা মানে ডাকাতের বাংলা। ঠিক কিনা? ডিজিটাল বাংলা মানে ব্যাংক লুট করার বাংলা। ডিজিটাল বাংলা মানে শেয়ার বাজার শেষ করার বাংলা। ডিজিটাল বাংলা মানে আলেম ওলামাদেরকে মামলা দেওয়ার বাংলা। সর্বশেষ আসলে স্মার্ট বাংলা। কি বাংলা? স্মার্ট বাংলা মানে হলো আল্লামা সাঈদীকে শহীদ করার বাংলা। স্মার্ট বাংলা মানে বাংলাদেশে কোরআনের পাখির জানাজা পড়তে না দেওয়ার বাংলা। ঠিক কিনা? যারা বাংলার জমিনে কোরআনের পাখির জানাজা পড়তে দেয় না, তাদের জানাজা বাংলার জমিনে হবে না। ঠিক কিনা? ওই জালেম মারা গেলে জানাজা হবে? সমস্ত মুসলমান মারা গেলে করতে হয় ইন্না লিল্লাহি, আর জালেম মারা গেলে করতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর দোয়া হলো দুইটা। কয়টা? এতদিন আপনারা জানতেন মৃত্যুর দোয়া একটা, ইন্না লিল্লাহ। আজকে থেকে জানেন মৃত্যুর দোয়া দুইটা। ভালো মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ, জালেম মারা গেলে আলহামদুলিল্লাহ। এটা শরীয়তুল্লাহ ফতোয়া নয়, ডাইরেক্ট কোরআনের ফতোয়া। কোরআন কারীম পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 12 সূরা নম্বর আনআম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে বলেন ফাকুফিআত দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই আয়াতের প্রমাণ হলো সকল মানুষ মারা গেলে পড়তে হবে ইন্না লিল্লাহ বলুন, আর জালেম মারা গেলে পড়তে হবে আলহামদুলিল্লাহ। বান্দা দিয়েছেন তো আমার ভাইরা, সেজন্য বলি সোনার বাংলা শোনা দিতে পারে নাই, রূপার বাংলা মুক্তি দিতে পারে নাই, আধুনিক বাংলা শান্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা বাংলাদেশের মানুষের কাছে করতে পারে নাই, স্মার্ট বাংলা মানুষের ঘরে ঘরে আগুন জ্বালাইয়া দিয়েছে। ঠিক কিনা? সব দেখা শেষ, সোনার বাংলা দেখা শেষ, রূপার বাংলা শেষ, আধুনিক বাংলা শেষ, ডিজিটাল বাংলা শেষ, স্মার্ট বাংলা শেষ, সব দেখা শেষ। এবার হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? বাংলার জমিনকে কোরআনের জমিনে পরিণত করতে চান, প্রয়োজন রক্ত দিব, জীবন দিব, কারা কারা চান আল্লাহকে জিহাদ করে দেখান।
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই 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 এই জীবন বাজি রেখে তিনি সনে মোরা বাংলার আকাশে উড়াবই ঠিক না মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এই জীবন বাজি রেখে বাংলার আকাশে উড়াবই ইনশাআল্লাহ বলেন। তাহলে আমরা সবাই শোনা রূপার বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি, ডিজিটাল দেখেছি, স্মার্ট দেখেছি, সব দেখা শেষ। এবার হবে কোরআনের বাংলাদেশ। সেজন্য সবাইকে ওয়াদা করতে হবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা বেনামাজি কোরআন বিরোধী একজনকে আমরা ভোট দেব না, ঠিক না? বেনামাজি বিরোধী কোরআন দেব। আর টান্ডারবাজকে ভোট দেওয়া চলবে না, সাদাবাজকে ভোট দেওয়া চলবে না, সন্ত্রাসীদেরকে আমরা নেতা দেখতে চাই না। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, যে দলে নারে তাকবীর নাই সেই দল করা মুসলমানদের জন্য জায়েজ না, ঠিক না? যে দলে নারে তাকবীর নাই সেই দল করা মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম। এমন দল আমরা করব না যে দলে কোরআন নাই, হাদিস নাই, আল্লাহর নাম নাই, ঠিক না? সবাই বলুন, কোরআন আছে যেই দলে আমরা আছি সেই দলে, কোরআন নাই যেই দলে আমরা নাই সেই দলে, বাকিরা মনে হয় অন্য দল আছে, ঠিক আছে? কোরআন আছে যেই দলে আমরা আছি সেই দলে, কোরআন নাই যেই দলে হাদিস আছে যেই দলে হাদিস নাই যেই দলে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, উহুদের মাঠে যে কথা দিয়ে আমি শেষ পর্যায়ে চলে যাচ্ছি, উহুদের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে হত্যাকারীর নাম ছিল ওয়াহাশী। ওয়াহাশী নবীর কাছে ক্ষমা চাইতে আসলেন। নবী বললেন, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াহাশী বলল, হুজুর আমি এমন গুনাহ করেছি, মনে হয় ক্ষমা হবে না। তখন আল্লাহ নবী বলেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। ওয়াহাশী একটা আয়াত নাযিল করতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন সূরাতুল ফুরকান, পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 5, সূরার নাম হলো ফুরকান, আয়াত নম্বর হলো 70। আল্লাহ বলেন, ইল্লা মান তাওবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহর কাছে তাওবা করে, তাওবার মতো তাওবা করে আল্লাহ বিপত্তি মুসার সিগারে ব্যবহার করেছে। মুসারা মানে প্রেজেন্ট ফিউচার হাল এবং ইস্তিকবাল। বান্দা যদি তাওবা করে আল্লাহ পরিবর্তন করে দিবেন। ফেইলের খাসিয়ত চলবে মা খাস, বাবা তফিলের একটা খাসিয়ত হচ্ছে মূল জিনিসটা চলে যায়। গুনাহ করেছিল, গুনাহ চলে যাবে, আমার আল্লাহ সকল গুনাহকে সওয়াব পরিবর্তন করে দিবে। আল্লাহু ওয়াহাশী আমার এখনো বিশ্বাস হয় না, আল্লাহকে বলেন একটা ছোট আয়াত নাযিল করতে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট আয়াত নাযিল করলেন কোরআন কারীম পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 3 সূরা নম্বর জুমার। আমার আল্লাহ বলেন, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলে দেন, ওগো আমার বান্দা, যদি তাওবা করে সুতরাং সকল নিজের নিজেই জহনা নিজেই জহনা আল্লাহ
করার কারণে তওবা করব, লজ্জিত হব। আন-নাদামাতু আল ইতিরাফু আত-তারকু আল জাযাম বিল আযাম, এই পাঁচটি শর্ত মেনে তওবা করব আল্লাহর দরবারে। আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। মুমিনদের ইবাদত করে, মুমিনরা কোনদিন ব্যক্তি পূজা করে না, পূজা করে না, মুমিনরা আল্লাহর আইন বাস্তবায়ন করে। এটা হচ্ছে আমাদের দুনিয়ার বৈশিষ্ট্য। একটা দল আছে, সবাই জানে নাম, সেই দলের আল্লাহকে সেই দল যখন ম্যানিফেস্টোতে সমাধান করে কথা লিখেছে, এই জালেম সরকার 5 আগস্টের দিন বিদায়ের আগে সেই দলকে নিবন্ধন বাতিল করেছেন। নিবন্ধন বাতিল করা ওই দল ওই দলের মধ্যে ম্যানিফেস্টোতে লিখে আছে সার্বভৌমতা মালিক আল্লাহ। আল্লাহু আকবার। দলটির নাম তো আপনারা অনেকে জানেন কিনা? জামাত ইসলামী ওনাদের নিবন্ধন বাতিল করেছে শুধুমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর নাম লিখার কারণে, ঠিক কিনা? ওনারা বলে মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। দিচ্ছেন যেখানে যান সেখানে সব সময় বিজয়। আমাদের নেতা আল্লামা শাহজাহান চৌধুরী সাহেব যেখানে যান মানুষ কলিজা ভরে ভালোবাসতেছে, ঠিক কিনা? মহব্বত করতেছে, দলীয় কারণ নয়, একমাত্র কারণ তারা কোরআন ছাড়া কাজ করে না। তারা ম্যানিফেস্টো লেখা আছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? ক্ষমতার বিদেশ থেকে মানুষ আসছে, বাড়ি থেকে নাম কি বলে? বঙ্গবন্ধু সড়ক। যেতে কিছু দূর জোর যাওয়ার পর স্টেডিয়াম দেখলেন, এটার নাম কি বলে? বঙ্গবন্ধু স্টেডিয়াম। এখানে কি আমি দেখি এক পর্যায়ে যারা হেরে গেছে হাসপাতালে হাসপাতাল বিদেশি আল্লাহু আকবার। সবগুলো হচ্ছে একজনের নামে, আল হামিদুন। আব্দুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, আলামিনের আগমন, নবজাগরণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, নবজাগরণের পক্ষ থেকে মদিনা। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, সারা বাংলাদেশে সারা জাগানো ওয়াইএস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। আল্লামা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিনের আগমন,
সাতকানিয়ার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ছড়ার কুলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলামিন হুজুরের আগমন, ছড়ার কুলের পক্ষ থেকে, নবজাগরণের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। যে আমরা দাঁড়িয়ে না থেকে বসে যাই, মাহফিলের পবিত্রতা রক্ষা করুন, দাঁড়িয়ে না থেকে বসে যাই। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা যারা এখনো বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, দয়া করে আপনারা মেহমানের সম্মান রক্ষার্থে, আমাদের মাহফিলের সম্মান রক্ষার্থে আপনারা প্যান্ডেলে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আমরা যা অপেক্ষা করতেছি আমাদের সকলের বয়নমণি, পাত্র, কলিজার টুকরা, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি সাহেব হুজুরের হাতে গড়া, আমরা সাইদি সাহেব হুজুরকে পাবো না, আল্লাহ জান্নাতের আলা মাকাম স্থান করে আমরা বলি আমিন। আমরা সাইদি সাহেবের সুর শুনতে চাই কি চাই না? সাইদি সাহেবের অবিকল সুর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিলেন তিনি হচ্ছেন আমাদের মাহফিলের প্রধান মুফাসসির, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বী উস্তাদ রাসাত কাদির উলামা, শামসুল উলামা, ফখরুল উলামা, হযরত শেখ আল্লামা কারি মাওলানা আব্দুল্লাহ আমিন সাহেব ফি হায়াতি তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। উনি অত্যন্ত বিনয়ী বক্তা হিসেবে, ওনার কাছে কোনো অহংকার নাই, উনি মানুষের সাথে খুব মিশতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেক বক্তার টেলিফোন নিতে অনেক কষ্ট হয়, সিরিয়াল নিতে 1 মাস অপেক্ষা করতে হয়, উনি কিন্তু সুযোগ আলহামদুলিল্লাহ সবাই মিছিলেন। এই বিনয়ী নম্রতা ওনার কাছে আছে, এটা বাস্তব। উনি আমাকে নিজের মতো মনে করে। আলহামদুলিল্লাহ, আজকে শুনতে পারবেন আমাদের ডানে, আমার ডানে উপস্থিত হয়েছেন আমাদের সকলের মুজাহিদ আজম ফজিলাতুল শেখ, আমাদের সকলের নয়নমণি, নেতৃত্বের অহংকার, ভদ্র জগতের দক্ষিণ জেলার মানুষের হৃদয় নয়নমণি জনাব আল্লামা জাফর সাদেক সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা দুজনকে অভিনন্দন জানাই। সবাই বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল সাহেবের আগমন, জাফর সাদেক সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামীকাল ঐতিহাসিক ফেব্রুয়ারি মাহফিলের কথা আসে তো ইনশাআল্লাহ 27 তারিখে জমিনে এই মাহফিলটা যিনি পরিচালনা করেন এমনি আব্দুল্লাহ নিজামী, আমার না একসাথে আমাকে যেদিন শহীদ করে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, মেরে ফেলার জন্য, একই গাড়ি আমরা দিয়েছিলাম আমি আব্দুল্লাহ নিজামী আরেক ভাই আমাকে নিজামীর সামনেই আমাকে গাড়ি থেকে নামিয়ে নির্যাতন করতে করতে ডেড বডি, লাশ ফেলে গিয়েছিল সাগরের পাশে, হালিশহর সাগরের পাশে। অনেক মামলা নির্যাতন, অনেক কিছু হয়েছে। চেয়ারে দেখতেছেন আব্দুল আলামিন সাহেব, কত মামলা, কতদিন কারাগারে বন্দী ছিল। আপনারা মনে করবেন আমরা এমনি বসতেছি, আল্লাহ রহমত, আপনাদের দোয়া এবং নির্যাতনের পর নির্যাতন, স্বর্ণ যেমন নাকি যাচাই করা হয় খাস কাটির জন্য, আমাদেরকে সেরকম আল্লাহর পক্ষ থেকে অনেক পরীক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাতে কামিয়াবি হওয়ার, এখনো পর্যন্ত কোরআনে হক কথা বলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই সেই 16 বছর আমরা হক কথা বলেছি, একটা দিনের জন্য বাতিলের সাথে আপোষ করি না, ঠিক কিনা? একদিনের জন্য আমাদের অনেক হুজুররা পর্যন্ত নৌকার পক্ষে ভোট চাইছে, এমন প্রমাণ আছে কি নাই? কিন্তু কিছু কিছু হুজুররা ওনাকে বলেছিল প্রধানমন্ত্রী আপনি জান্নাতি নারী, এরকম পর্যন্ত বলে নাই, এবং বলেছিল এই নৌকাকে নৌকা পর্যন্ত বলেছিল। এই সমস্ত উলামায়ে কেরামদেরকে আমি বাইরে অনুরোধ জানাই, সেগুলো ত্যাগ করেন। ওনাকে জান্নাতি সার্টিফিকেট দেওয়ার কোনো অধিকার ছিল না, দিয়েছেন। এই নৌকা নৌহের নৌকা বলেছেন, এরকম আশেপাশে বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করে দিলেন। যাকে আজকে পারতেছে হক আলেম কারা, সত্যিকার আলেম কারা, সত্যিকার আলেম যারা, তারা কোনোদিন বাতিলের সামনে মাথা নিচু করে না।
আল্লামা সাঈদী কত লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রস্তাবও তিনি রাজি হন নাই। তিনি সৌদি আরবে টাকা অবস্থায় তাকে বলা হয়েছিল আপনি সৌদি আরবে থেকে যান, দেশে অশান্তি হবে। তিনি বললেন আমাদের সেখানে আছেন, কর্মীরা সেখানে আছেন, সেখানে তাকে আমি পালিয়ে থাকতে পারি না, আমি বীরের মতো প্রয়োজনে শহীদ হয়ে যাব, সিংহের মতো 1 ঘন্টা কথা বলবো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকলে আপনার ঠিক কিনা? উনি যে কথাগুলো বলেছিলেন 100% সত্য প্রমাণিত হচ্ছে, ঠিক কিনা? উনি বলেছিলেন দিল্লি পড়বে, সুদার কোথায় গিয়ে পড়লো? দিল্লি গিয়ে পড়লো। উনি বলেছিলেন আমাকে শহীদ করা হলে 1 বছরের মধ্যে আমার কারণে ওই গজ শেষ হয়ে যাবে, ইসলামের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। 2023 সালে ওনার শহীদ হলো, 24 সালে আল্লাহ আমাদেরকে করে দিন, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আমরা সবাই অনুরোধ জানাচ্ছি, একজন উঠবেন না, মন খুলে আল্লামা সাঈদীর অবিকল সুর শোনার জন্য কারি আব্দুল আমিন সাহেবের ওয়াজকে অনুরোধ জানাচ্ছি, ধৈর্য ধারণ করে বসেন। আমাদের নেতা জনাব জাফর সাদিক সাহেব জাদু বয়ান ইনশাআল্লাহ তিনি আমাদের নেতা হিসেবে বয়ান দিবেন এবং কারি সাহেব উনি ইনশাআল্লাহ চমৎকার তাফসীর করবেন। এরপরে দেশের আন্তর্জাতিক ব্যক্তিত্ব মুফতি কাজী ইব্রাহিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি তশরিফ